إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف وينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا والآخرة عذاب عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد ابن آدم وأول شافين ومشفعين رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر أهل الأنبياء تبعا وفي رواية أنا أكثر الأنبياء تبعا ويفتح لي أولا باب الجنة وفي رواية يقال لي من أنت فقلت أنا محمد فقال أمرت أن لا أفتح بابا لأحد قبلك رواه البخاري মুসলিম. সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। তার ব্যাপারে মানুষের মন্তব্য, কটূক্তি বা ব্যঙ্গ, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল জনগণ নির্বিশেষে তার চেয়ে সম্মানী মানুষ আল্লাহ তাআলা কাউকে পৃথিবীতে সৃষ্টি করেননি, যা কোরআন এবং হাদিসে বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু উলদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি
আদমের ছেলেমেয়ের সবার সর্দার নেতা। ওয়া আনা আউয়ালু শাফিঈন, বিচারের মাঠে আমি প্রথম ব্যক্তি যাকে সুপারিশ করতে বলা হবে। ওয়া আনা আউয়ালু মুশাফফাইন, বিচারের মাঠে আমি প্রথম ব্যক্তি যার সুপারিশ গ্রহণ করা হবে। ও ফি রিওয়ায়াতিন আনা আউয়ালু মাইয়ুন শাক্কু আনহুল কবর, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে কবর থেকে উঠতে বলা হবে। তবে এই পর্যায়ে তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে কাপড় পরানো হবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, বিচারের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিত করা হবে, কারো পরনে কাপড় থাকবে না। তবে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তবে তিনি কথা বলেন যে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আমার কথায় গ্রহণ করা হবে, আর বিচারের মাঠে আমাকেই সর্বপ্রথমে কথা বলার অনুমতি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আকসারুল আম্বিয়ায়ে তাবআন, বিচারের মাঠে সবচেয়ে আমার উম্মত বেশি হবে। পৃথিবীতে নবী হিসাবে যাদেরকে মানুষ মেনে চলেছে তার সবচেয়ে বেশি অনুসারী হবে আমার। তিনি একথা বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশের জন্য দরজায় প্রথম আঘাত করব। জান্নাত রেডি করার পর থেকে নিয়ে আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না, এই সুযোগ কারো নেই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার আগে আমি জান্নাতে প্রবেশ করব। যখন আমি জান্নাতের দরজায় আঘাত করব তখন আমাকে বলা হবে মানান্তা, আপনি কে? তখন আমি বলবো আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। তখন আমাকে বলা হবে উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে যে আন লাফতা বাবান, আমি দরজা খুলব না লে আহাদিন, কারোর জন্য, কাবলা মিনকা, আপনার পূর্বে জান্নাতের দরজা আমি খুলব না, এ ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আমার পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করতে পাবে না। এগুলি তিনি তার মান মর্যাদা হিসাবে উল্লেখ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কায়েদুল মুরসালিন, আমি হচ্ছি সকল নবীর সর্দার। আনা খাতিমুন নবীন, আমি হচ্ছি সব নবীর শেষে। আনা আউয়ালু শাফিঈন, আমি হচ্ছি বিচারের মাঠে প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাইন, আমি হচ্ছি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যার সুপারিশ মেনে নেওয়া হবে। তিনি ধারাবাহিক কথাগুলি বললেন। তিনি বললেন, লা ফাখরা, এতে আমার কোনো অহংকার গৌরব নেই। আমি নবীগণের সর্দার, এতে আমার কোনো অহংকার নেই। আমি প্রথম সুপারিশকারী, এতে আমার কোনো অহংকার নেই। আমি নবীগণের শেষ, এতে আমার কোনো অহংকার নেই। তিনি কথাগুলি এইভাবে বলছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন,
যে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনি নবুয়াত পেলেন কখন, আপনি কখন নবী হলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন যে ওয়া আদম বাইনা রূহে ওয়াল জাসাদে, যখন আদম আত্মা ও দেহের মাঝে, তখন আমি নবী। তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আমি যে নবী, শেষ নবী, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন তাকে বলা হলো আপনি কখন থেকে নবী, তখন তিনি বললেন আদম যখন আত্মা ও দেহের মাঝে, তখন আমি নবী। তিনি তার নিজস্ব মানের বিবরণ দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, পৃথিবীর মানুষ তোমরা আমার জন্য ওয়াসিলা চাও, আমার জন্য ওয়াসিলা চাও। কালু মাল ওয়াসিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো ওয়াসিলা কি জিনিস? আপনি যে আমাদেরকে ওয়াসিলা চাইতে বলছেন, তো ওয়াসিলা কি জিনিস, কি বলে আপনার জন্য বলবো এটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলা দারাজাতিন ফিল জান্নাহ, জান্নাতে সবচেয়ে উঁচু মানের স্থান, জান্নাতে ওর চেয়ে সম্মানী দামি কোনো জায়গা নেই। এইটা হচ্ছে ওয়াসিলা, এটা তোমরা আমার জন্য চাও। আরো শুনে রেখো, লাইয়ানালাহা রাজুলুন ওয়াহিদ ইল্লা রাজুলুন ওয়াহিদ, এই জায়গাটা মাত্র একজন পাবে, পৃথিবীর মানুষ হিসাবে মাত্র একজন পাবে এই জায়গা। ওয়ানা আরজু আনা আকুন আনা হুয়া, আর আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি। তোমরা আমার জন্য সে ওয়াসিলা চাও। সারা পৃথিবীর মানুষকে তার ওয়াসিলা চাওয়ার জন্য, দামি জায়গা চাওয়ার জন্য বলে দিলেন। বিশেষভাবে আজানের পরে বলার জন্য তিনি বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা ওয়া আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসুহু মাকামাম মাহমুদুল্লাহি ওয়া'আদতা, আপনি তাকে ওয়াসিলা দিয়ে দেন। হে প্রতিপালক, যিনি সলাতের প্রতিপালক, যিনি আজানের প্রতিপালক, যেই সলাত, যে আজান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আপনি আমাদের একটা কথা শোনেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা জান্নাতের দামি জায়গাটা দিয়ে দেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসনীয় জায়গাটা দিয়ে দেন। সারা পৃথিবীর মানুষকে বলার জন্য লাগিয়ে দিলেন, সবাই মিলে বলো আল্লাহ যেন আমাকে সেটা দেন। অথচ তিনি এ কথাও বললেন যে ওই জায়গা পৃথিবীতে মাত্র একজন মানুষ পাবে, আর আমি আশাবাদী সে মানুষ আমি। এই কথাও তিনি বলে দিলেন। তবে আমরা বলে লাভ কি করব? আমরা বলে লাভ করব এই, তিনি বললেন যারা যারা আমার জন্য ওই জায়গাটা চাইবে, অজাবাত লিয়া সাফা, তার জন্য সুপারিশ করা আমার জন্য জরুরি হয়ে যাবে। আমি তখন তার জন্য সুপারিশ করব, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও, এ আমার জন্য দামি জায়গাটা চেয়েছে। তাই হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আপনি নিজেই দেওয়ার আদা করেছেন, যেটা আদা করেছেন সেটা করেন। যার কারণে আমার মাঝহাবি ভাইয়েরা অতিরিক্ত একটা বাক্য লাগিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিউল মিয়াদ, তুমি তো আদা করেছো দেওয়ার, তুমি তো আদা ভঙ্গ করো না, অতএব দিয়ে দাও। ওই বাক্যটা অতিরিক্ত লাগিয়ে দিয়েছে। ওই বাক্যটার প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। আমাদের বইগুলি পড়লে বিভিন্ন সময়ে অবগত হবেন। দুয়ার বইটি পড়লে, সলাতের উপরও বইটি পড়লে এই বাক্যকে নাকচ করা হয়েছে। আর ওয়াসিলা বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ পীরকে বুঝে যার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে সে হলো ওয়াসিলা। জি না, সে ওয়াসিলা নয়। সম্মানিত দিনী ভাই বোন,
আমরা আপনাদেরকে বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদার কথা। বিচারের মাঠে কেউ যখন সুপারিশ করতে পারবে না, সবাই তখন আমার কাছে আসবে, আমাকে সিজদা করতে বলা হবে, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়লে আমাকে কিছু প্রশংসার শব্দ শিখিয়ে দেওয়া হবে, আমি সেই শব্দগুলি বলে প্রশংসা করব। তবে এখন তিনি বলে যাননি সেই শব্দগুলি কি। তিনি এ কথা বলেন, আমি সিজদায় পড়ে গেলে আল্লাহ বলবেন ইরফার আসাক অশফেতু সফা শাল তুতা, মাথা উঠান, বলেন, যা বলবেন তাই মেনে নেওয়া হবে, যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করা হবে। মাথা উঠান, বলেন, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে, যে ব্যাপারে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করা হবে। বলেন কি বলছেন। তার মর্যাদার কথা আরো অনেক, তার এতটুক যে সব নবী বিচারের মাঠে নাফসি নাফসি বলবেন, আমার কি হয় তা আমি নিজেই বুঝি না। বিচারের মাঠে জনগণ যখন আদমের কাছে যাবে, আদমকে গিয়ে বলবে, আপনি খুব দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আমরা খুব বিপদে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। তখন তিনি বলবেন, না, আমি এ ব্যাপারে সক্ষম নই, আমাকে বলা হয়েছিল এই গাছের ফল খেও না, আমি তা খেয়ে ফেলেছি, অতএব এই বিষয়ে আমাকে এখন জিজ্ঞাসা করা হলে আমার কাছে কোনো উত্তর থাকবে না, আমি বিচারের মাঠে কারোর জন্য সুপারিশ করতে পারছি না, তবে তোমরা নূহের কাছে যাও, তিনি হচ্ছেন পৃথিবীতে প্রথম নবী। সবাই নূহের কাছে গেলে নূহ আলাইহিস সালাম বলবেন, জি না, আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আজকে আমার প্রতিপালক আমার উপরে যত রাগান্বিত হয়েছেন, অতীতে কোনোদিন হননি, ভবিষ্যতেও কোনোদিন হবেন না। আমাকে আমার সন্তানের ব্যাপারে নিষেধ করা হয়েছিল, আপনি তার ব্যাপারে কিছু বলবেন না। আমি আমার সন্তানের ব্যাপারে কথা বলেছিলাম, আজকে যে সেটার ব্যাপারে কি হয় তা আমি নিজেই বুঝি না। তারপরে তবে আপনারা সবাই চলে যান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি খুব দামি মানুষ, উনি তো আল্লাহর দোস্ত, তার জন্য কথা বলা সহজ। সবাই ওখানে উপস্থিত হলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমার জীবনে 3টা ভুল আছে, মিথ্যা আছে, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার প্রতিপালক রাগ করেছেন, এমন রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, অতএব আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারছি না, তোমরা সবাই চলে যাও মুসার কাছে, তিনি খুব দামি মানুষ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি এ কথা বলবেন, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি, বিষয়টি আমার জন্য জটিল, আমার প্রতিপালক খুব রাগান্বিত, এত রাগান্বিত অতীতে কোনোদিন হননি, ভবিষ্যতেও হবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, সবাই চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম কোনো দোষের কথা উল্লেখ করবেন না, তবে তিনি বলবেন, আমি কিছু বলতে পারছি না। সবাই চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সবাই আমার কাছে আসবে, আমি তখন সিজদা করার জন্য অনুমতি চাইব, আমাকে সিজদা করার জন্য অনুমতি দেওয়া হবে, আমি সিজদায় পড়ে প্রশংসা করব ওই শব্দ দিয়ে যা তিনি বলে যাননি, শব্দগুলি তাকে শেখানো হবে। ওই শব্দ দিয়ে প্রশংসা করলে আল্লাহ বলবেন, আপনি মাথা উঠান, বলেন কি বলছেন, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে, যে ব্যাপারে সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে। সব বুখারী মুসলিমের হাদিস। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা, এমন মানুষের মানের হানিমূলক কোনো কথা বলা যায় কি না, এ ব্যাপারে আল্লাহ কি বলেন, এ ব্যাপারে নবী কি বলেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় তাদের প্রতিদান, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করে তাদের প্রতিদান, তাদের ফলাফল। সাথে সাথে তিনি আরো বলেন, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে
অন্যায় অবিচার করে তাদের ফলাফল আই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। প্রথম হুকুম যেটা আল্লাহ বলেন। আও ইসাল্লাবু, তাদেরকে শুলিতে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত। আও তুকাত্তি আইদিহিম আরজুলুহুম মিন খিলাফিন, তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে নেওয়া হবে। তৃতীয় সিদ্ধান্ত। আও ইনফাও মিনাল আরজে, অথবা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দালিকা খিজুন লাহুম, দালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের দুনিয়াবি অপমান। ওয়ালাহুম ফিল আখিরা আযাবুন আযীম, আর তাদের জন্য পরকালে আরো কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। তাহলে তার মন্তব্য যেমন সিদ্ধান্ত তেমন, তাহলে তার মন্তব্য যেমন সিদ্ধান্ত তেমন। কটূক্তি এবং কষ্ট দেওয়া বাক্যের সিদ্ধান্ত হত্যা, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে শুলিতে ফাঁসিতে দেওয়া হবে, তাদের বিপরীতভাবে হাত পা কেটে নেওয়া হবে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে পার্থিব জগতের অপমানজনক শাস্তি। এছাড়াও পরকালে তাদের জন্য অতীব কঠিন শাস্তি রয়েছে। এইভাবে দুনিয়া থেকে চলে গেলে তার পরকালীন শাস্তি আল্লাহ তাআলা উল্লেখ করেন। সম্মানিত পৃথিবীর সকল দ্বীনি মুসলিম ভাই বোন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করে, ব্যঙ্গ করা বৈধ মনে করে, এমন আচরণ দেখায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আপনারা অবগত। মানুষ যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারে, তাহলে আল্লাহ সময়ের গতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। আজ হোক আর কাল হোক আর পরে হোক, তিনি সর্বশক্তিমান, অহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, তাকে কেউ পরাস্ত করতে পারে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, তিনি কোনো কাজ করার পরে কি ফলাফল হবে তা পরোয়া করেন না, তিনি সর্বশক্তিমান। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করে থাকেন। অতএব মানুষ শাস্তি বাস্তবায়ন করতে না পারলে আল্লাহ সময়ের গতিতে করবেন, এটাই ঠিক, যেহেতু তিনি সক্ষম, তারই এটা সিদ্ধান্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আমা কানাত লাহু উম্মু ওয়ালাদিন, একজন অন্ধ মানুষ, তার ছিল একটা দাসী। ফাকানাত তাসতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাও ফিহে, সে দাসী নবীকে গালি দিত, নবীর উপরে কটু মন্তব্য করত। ফায়ান হা হা, তখন মালিক তাকে নিষেধ করতেন, দেখো বিরত থাকো। ফালাতান্তাহি, সে কটু মন্তব্য থেকে বিরত থাকতো না। ওয়া ইয়াজজিরুহা, তিনি তাকে ধমকাতেন, এভাবে বলছো কেন? তিনি তাকে ধমক দিয়ে কথা বলতেন। ফালা ইয়ানজাজিরু, সে ধমক গ্রহণ করত না, সে তার গতিতে চলতেই থাকত। ফাকানাত যাতা ইয়াউমিন, দিন যায় রাত্রি যায়, এরকমই একদিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটু মন্তব্য করে। জাআলা তাকাও ফিহে ওয়া তাসতিমুহু, তাকে গালি দিতে আরম্ভ করে। ফাখাজাল মেওয়ালা, মালিক তখন একটি ছোরা হাতে নেয়। ওয়া ওয়াজাহু ফি বাতনিহা, ছোরাটা তার পেটের উপরে রেখে দেয়।
ওয়াত্তাকা আলাইহা, তারপর ছোরার উপরে উঠে বসে, ফা কাতালাহু, সে তাকে হত্যা করে। ফাজা ওয়ালাদুন ফাজালাসা বাইনা রিজলাইহা, পরের বাক্যে আসবে তার দুইটি বাচ্চা ছিল, একটি বাচ্চা তার দুই পায়ের উপরে উঠে বসলো। ফা লাতাখাত হুনালিকা বিদ্দাম, তখন তার গায়ের রক্তগুলি এখানে সেখানে ছড়িয়ে গেল। ফা আসবাহা, সকাল হয়ে গেল। ফা যুকিরা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি রাসূলের সামনে পেশ করা হলো। ঘটনা এই। ফাজামান নাসা, তিনি জনগণকে একত্রিত করলেন, জনগণকে একত্রিত করে বললেন, আনশুদুল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, রাজুলান, সে ব্যক্তির ব্যাপারে, ফালা মা ফালা, যে এরকম কাজ করেছে, সে কে? ওয়ালি আলাইহে কামা, আমার অধিকার রয়েছে তাকে জিজ্ঞাসা করা। ইল্লা কামা, সে যেন দাঁড়িয়ে যায়। আমি তোমাদের সবাইকে একত্রিত করেছি, যে এই দাসীর সাথে এরূপ আচরণ করেছে সেজন্য দাঁড়িয়ে যায়। ফাকামালা আমা, ওই অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়াতা খাত্তান নাসা, ভিতর থেকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসতে লাগলো। ওয়াতা জালজালো, তখন লোকটি থরথর থরথর করে কাঁপছে। আজ যে কি হয়, মানুষের মধ্যে গিয়ে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনের দিকে আসতে লাগলো, তখন সে কাঁপছে। ফা জালাসা বাইনা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়ল এবং বলল, আনা সাহেবহা, আমি তাকে হত্যা করেছি। ফাজালাত তাসতিমু ওয়াত্তাকাউ ফিকা, সে আপনাকে গালি দিত, সে আপনার উপরে কটু মন্তব্য করত। অমিনহা ইবনানে মিসলাল লুলুআতাইনে, ওর পক্ষ থেকে আমার দুটি সন্তান আছে, একেবারে হীরা মুক্তা মানিক্যের মতো। ওয়ালিয়া মিনহা রাকাবা, সে আমার খুবই আন্তরিক, আমি তাকে জীবনের চেয়ে ভালোবাসি, আমি তাকে খুব বেশি ভালোবাসি। সে আমার খুব ভালোবাসার পাত্র দাসী, সে আমার খুব ভালোবাসার পাত্রী দাসী, আমি তাকে খুব ভালোবাসি। তার পক্ষ থেকে দুটি ছেলে রয়েছে, ছেলে দুটি চাঁদের মতো, মুক্তার মতো ঝকঝক ঝকঝক করছে। তার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। ফাকানা ফিল্লাইলা, গত রাতের ঘটনা। ফাজালাত তাসতেমুকা, সে আপনাকে গালি দিতে লাগলো। অত্তাকাও ফিকা, আপনার উপরে কটু মন্তব্য করতে লাগলো। ফাখাজতুল মেওয়ালা, আমি ছোরা হাতে নিলাম। ওয়াজাতু ফি বাতনিহা, আমি ছোরা তার পেটের উপরে রেখে দিলাম। ওয়াত্তাকাতু আলাইহা, ছোরার উপরে আমি উঠে বসলাম। ফাকাতালতুহা, আমি তাকে হত্যা করেছি। আপনার উপরে কটু মন্তব্য আমি সহ্য করিনি, আমি তাকে হত্যা করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী উপস্থিত জনগণকে বললেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, উপস্থিত জনগণ তোমরা সাক্ষী থাকো, আন্না দামা হাদারুন, তার রক্ত মাপ, তার কোনো ফায়সালা হবে না, তাকে ছেড়ে দেওয়া হলো, ও ঠিক করেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কি বুঝলেন? আলোচনার প্রারম্ভে তিনি রাগান্বিত অবস্থায় খুঁজে বের করতে চাচ্ছিলেন এ কাজ কে করলো। যখন তার পূর্ণ বিবরণ শুনলেন, তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার বিচার হবে না, তোমার রক্ত মাফ করে দেওয়া হলো, যা করেছ ঠিক করেছ। বোঝা যাচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নেই, তারা হত্যার যোগ্যই, কারো সিদ্ধান্তের প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব সিদ্ধান্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা হয়তোবা আমাদের ক্ষমতা না থাকার কারণে বা আমাদের বুঝ না থাকার কারণে এর বাস্তবতা বুঝতে পারছি না,
যে বুঝ, যে নিয়ম, যে নীতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে দিয়ে গেছেন, যে মানুষ যদি, পৃথিবীর কোন মানুষ যদি তার কটু মন্তব্য করে, তার ব্যাপারে ব্যঙ্গ কেন, কোন মন্তব্য করলে তার কি হুকুম হতে পারে, তা তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন। যদিও এই সিদ্ধান্ত নিবে সরকার, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের সরকারের সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত। যে কোনো মাধ্যম দিয়ে তার বিরোধিতা করতে হবে, তার শাস্তি দাবি করতে হবে। শুধু বর্তমান বলে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কটু মন্তব্য করবে বা ব্যঙ্গ করার মতো কোনো কর্মকাণ্ড ঘটাবে, সে হত্যার যোগ্য মর্মে সার্বিক সিদ্ধান্ত পৃথিবীর মুসলিমকে নিতে হবে। এটাই মুসলমানের জন্য জরুরি কর্তব্য। সম্মানিত দিনী ভাই বোন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তা মুসলিমকে অবগত হতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এটাই মুসলমানের জন্য জরুরি। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানলে কাবিল আশরাফ, কাব ইবনে আশরাফকে কে হত্যা করতে পারে? ফাইন্নাহু ইযিল্লাহু রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। মানলে কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে কে হত্যা করতে পারে? কেন? সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তার সিদ্ধান্ত আগেই, কষ্টের কথাটা পরে। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, তুহিব্বা নাকতালাহু, আল্লাহ রাসূল আপনি কি চান যে আমি তাকে হত্যা করব? কালা নাম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি চাই তুমি তাকে হত্যা করো। ফাকালা এদান লি আন আকুলা শাইআন, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি কিছু রূপক কথা বলবো, কৌশল অবলম্বন করব। ফাকালা কুল, ঠিক আছে, তুমি যে কোনো পথ অবলম্বন করতে পারো, যে কোনো কথা ও কর্ম বলতে পারো, পথ অবলম্বন করতে পারো তাকে হত্যা করার জন্য। ফাতাহু, অনুমতি পেয়ে সে কাব ইবনে আশরাফের কাছে চলে আসলো। এসে বলছে, ইন্না হাযার রাজুলা ইয়াসআলুনা সাদাকাতান, এই লোক মুহাম্মদ আমাদের কাছে দান খায়রাত চাই। ওয়া ইয়ানহানা, আমাদের খুব কষ্ট দেয়, বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দেয়, আমাদের কাছে দান খায়রাত চাই। আমি আপনার কাছে এসেছি, আনতুসলেফানা বে ওয়াসাকিন আও ওয়াসাকাইনে, 100 বা 200 শস্য ঋণ দিবেন, এই জন্য এসেছি। তখন কাব ইবনে আশরাফ বলছে যে আল্লাহে লা তামুল্লান্নাহু, আল্লাহে লা তামাল্লুন্নাহু, অবশ্যই আল্লাহর কসম, অবশ্যই আল্লাহর কসম, এরপরে তোমাদেরকে আরো বিপদে ফেলবে, এরপরে তোমাদেরকে আরো কষ্টের মধ্যে ফেলবে, এরপরে তোমাদেরকে আরো বিরক্তির মধ্যে ফেলবে, তোমরা তাকে চিনতেই পারো না। কালা, তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, হ্যাঁ ইন্না ইত্তাবানাহু, আমরা মেনে নিয়েছি তো, সেই জন্য আল্লাহ নাদাহু, আমরা তাকে ছেড়ে রাখি, তারপর দেখি হাত্তা নানজোরা ইলাইশাইন এসিরু শানহু, তার শেষ পর্যন্ত অবস্থা কি হয়। আমরা বুঝতে পারছি যে তিনি আমাদেরকে খুব কষ্ট দিচ্ছেন, খুব বিরক্ত করছেন। তো যেহেতু আমরা তাকে মেনে নিয়েছি, কাজে শেষ পর্যন্ত দেখি তাড়াহুড়ো না করে তার শেষ অবস্থা কি হয়। তো আপনি আমাদেরকে 1 অশাক বা 2 অশাক শস্য ঋণ কর্জ দেন, আমরা খুব বেকায়দের মধ্যে আছি।
তখনও বলছে আচ্ছা ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে, ফারহানুনি, তোমরা আমার কাছে কিছু ঋণ রাখো, বন্ধক রাখো, কট রাখো, আমি যে শস্য দিব তো কিছু কট বন্ধক রাখো। তখন মোহাম্মদ বিন মাসলামা বলছেন আইয়ুশাইন তুরিদ, আপনি কি চান, কি আমরা আপনার কাছে বন্ধক রাখবো? তখন ও বলছে যে ইরহানুনি নিসাকুম, আপনাদের মহিলাদেরকে আমার কাছে বন্ধক রাখবে। কালা নারহানু নিসানা ওয়ান্তা আজমালুল আরব, বলেন কি আপনি, আমাদের বাড়ির মহিলারা একেবারেই সাধারণ মানুষ, গরিব ঘরের মেয়ে, আর আপনি হচ্ছেন আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দর মানুষ, আপনার পরিবার সুন্দর, আপনি সুন্দর, আপনি দামি মানুষ, এত দামি মানুষ একটা সাধারণ পরিবারের কথা বলেন কি করে, এটা মানায় না আপনার জন্য। তখন বলছে ইরহানুনি আবনা আকা, তাহলে তোমাদের ছেলেদেরকে আমার বাড়িতে বন্ধক রাখো। কাইফা নারহানো আবনা আনা, আমরা আমাদের ছেলেদেরকে কেমনে আপনার বাড়িতে বন্ধক রাখি, রোহেনা বে অশাকিন ও অশাকায়নে, মাত্র এক অশাক বা 2 অশাক শস্যের বিনিময়ে আপনার কাছে আমরা বন্ধক ছেলেদেরকে রেখে দিব, তখন তাদেরকে অপমান করা হবে, আর আলাইনা, এটা আমাদের জন্য নিন্দা হবে, সবাই বলা বলি করবে যে মাত্র 1 অশাক শস্যের বিনিময়ে এই ছেলেটাকে বন্ধক রাখা হয়েছে। এটা একটা মানান কথা নয়, একটা বেমানান কথা। নারহানকা আল্লাহ, আপনার কাছে আমরা যুদ্ধস্ত্র বন্ধক রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার সিদ্ধান্ত হয়ে গেল যে এখন চলে যাচ্ছি, আবার আসবো, এই সিদ্ধান্তের উপরে যুদ্ধস্ত্র নিয়ে শস্যাদি নিয়ে যাব। ফাজাহুল আয়লান, এবার মোহাম্মদ ইবনে মাসলামা রাতে চলে এসেছে। ও মা হো আবু নায়লা, তার সাথে আবু নায়লা একজন সাহাবী রয়েছেন। হুয়া আখো কাব ইবনে আশরাফ, এ হচ্ছে কাব ইবনে আশরাফের দুধ ভাই, দুইজন চলে এসেছে। ফা দাহুম, তখন ও তাদেরকে ডাকলো যে ঠিক আছে তোমরা প্রাসাদে আসো। ফা নাজালা ইলাইহিম, আর ও উপর থেকে নিচে নেমে আসছে। ফাকালাত ইমরাতুহু, তখন তার স্ত্রী বলছে আইনা তাখরুজ হাজি শাতা, এই সময় আপনি কোথায় যাচ্ছেন? আরে এই সময় আপনি বাইরে যাচ্ছেন কেন? বলো হো মোহাম্মদ ইবনে মাসলামা ও আখি আবু নায়লা, আরে ও তো মোহাম্মদ ইবনে মাসলামা নিজের মানুষ, ও তো আমার ভাই, দুধ ভাই, এটা আবার সমস্যা কি, গেলে কি হবে? তখন তার স্ত্রী বলছে আসমা সাউতান ইয়াকতুরু মিনহু দাম, আমি যখন কণ্ঠটা শুনলাম যে বাড়িতে আছে মোহাম্মদ ইবনে কাব ইবনে আশরাফ আছে, এরকম একটা যখন আমি কণ্ঠ শুনলাম, তখন মনে হচ্ছে কণ্ঠ দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরছে, কণ্ঠই প্রমাণ করছে রক্ত ঝরার কথা। তখন কাব ইবনে আশরাফ বলছে বলো কি, হোয়া কি, পরে যাই, ও তো আমার ভাই, ও তো আমার দুধ ভাই। আরো শুনে রেখো, ইন্নাল কারীমা লাউ দুইলা তানিন বিলাইলিন, যদি কোনো সম্ভ্রান্ত সচেতন বুদ্ধিমান মানুষকে বিপদের জন্য ডাকা হয় তো লাজাবা, তাহলে তাকে সাড়া দেওয়া উচিত। হয় তারই বিপদ বা জনগণের বিপদ, যে কোনো সমস্যার ব্যাপারে যদি সম্মানী দামি মানুষকে, সচেতন মানুষকে ডাকা হয় তাহলে যাওয়াই উচিত। স্ত্রীকে এ কথা বলে বের হয়ে গেল। ফাকালা, এবার মোহাম্মদ ইবনে মাসলামা তার দুইজন সাথীকে বলে দিল শোনো, এজামা যা, যখন সে আসবে, ফাইন্নি কায়লুন বেশারিহি ফাসুমহু, আমি তার মাথার চুল ধরে শুংব, সে খুব দামি আতর লাগায়, আমি তার চুলগুলো নাকে লাগাবো। ফাইজারা আই তুমুনি ইস্তামকান্তহু বিরাশিহি, যখন তোমরা দেখবে আমি তাকে শক্তভাবে ধরতে পেরেছি, ফাদুনাহু, তখন তোমরা তাকে ধরবে, ফাজরিবুহু, তখন তোমরা তাকে হত্যা করবে। হ্যাঁ রেডি। ফাজা, ও চলে আসলো। ও ইয়ানফাহু মিনহু রিহুন মিনাত তাইয়িব,
তার শরীর থেকে ঝরে পড়ছে একেবারে সৌদি আরবের সবচেয়ে দামি আতরের গন্ধ। তো মোহাম্মদ ইবনে মাসলামা বলছেন যে মা রাইতো কাল ইয়াউমে রিহান, আজকের মতো আপনার শরীরে এত দামি সুগন্ধি আতর কোনোদিন দেখিনি, আজকে খুব দামি আতর গায়ে দিয়ে আছেন আপনি। তখন বলছে হ্যাঁ ইন্দি নেশাউল আরবে ওয়াজমাল ও আকমাল, আরে তোমরা তো জানো আমার কাছে আরবের সবচেয়ে উত্তম দামি আতর ব্যবহার করে যেসব মহিলা তারা আমার কাছে থাকে, এটা তো তোমরা অবগত আছো। তখন বলছে তাজানলি আন আসুম্মা, আপনি কি একটু আমাকে অনুমতি দিবেন যে আমি একটু আপনার এই আতরটা শুঁকে দেখব? না, হ্যাঁ হ্যাঁ তুমি শুঁকে দেখতে পারো। ফাসাম্মাহু, সে নিজে নাক লাগিয়ে শুঁকে দেখল। ওয়া আসাম্মা আসাবাহু, সঙ্গী সাথী সবাইকে বলল তোমরা একটু শুঁকে দেখো, তোমরা একটু শুঁকে দেখো। সবাই শুঁকে দেখল। তারপরে ফালাম্মা ইস্তাকামান্তহু, আমি যখন তাকে ঠিক মতো আঁকড়ে চেপে ধরলাম তখন আমি বললাম দৌনাকুম, ধরো তোমরা। ফাদৌনাকুম, তারা তাকে ধরলো। ফাকাতালুহ, তারা তাকে সেই মুহূর্তে হত্যা করলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখবারুহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সংবাদ দিল, জি আল্লাহর নবী, আমরা কাব ইবনে আশরাফকে হত্যা করেছি। হাদিস বুখারী মুসলিম। কি বললেন, কি বুঝলেন? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল, তার ফলাফল এইটা। আমি আর আপনি গায়ে রক্ত না থাকার কারণে, ক্ষমতা না থাকার কারণে কোনো কিছু পদক্ষেপ নিতে পারি না, ইসলামের নীতি তা নয়। সরকারিভাবে সরকার পদক্ষেপ নিতে পারে না, ইসলামী নীতি তা নয়। তবে সরকারকেই পদক্ষেপ নিতে হবে, জনগণ নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আরো শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বিরাফিল ইয়াহুদে, আল্লাহর নবী এক দলকে আবু রাফেকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন। ও হলো ইহুদি আবু রাফে। ও ইউদিল্লাহ ওয়া ইউদির রাসূলহু ইউনা আলাইহি, সে আল্লাহ রাসূলকে কষ্ট দিত এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করত, সব সময় তার বদনাম বিরোধিতা করার প্রয়োজন মনে করত। রেজালান মিনাল আনসার, আনসারদের কিছু লোককে তিনি পাঠিয়েছিলেন তাকে হত্যা করার জন্য, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান করত, এই জন্য। ফালাম্মা আতাউহু, যখন তারা আবু রাফের কাছে চলে আসলো, তিনজন ছিল, তার দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। আব্দুল্লাহ ইবনে আতিক হলো তার দায়িত্বশীল। তার কাছে যখন চলে আসলো দরজার পাশে, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বলছে তার সঙ্গী সাথীকে যে ইজলিসু মাকানাকুম, তোমরা এখানে অবস্থান করো। ওয়ানা মুমতালিকুন, আমি একটু একাই যাই। ও মুতালাত্তিফুন লিল বাওয়াব, আমি পাহারাদারের সাথে কৌশল করি কিভাবে ভিতরে যাওয়া যায়, এই কৌশল আমি করি, তোমরা একটু এখানে অপেক্ষা করো। ফাআতাল বাবা, দরজার কাছে চলে আসলো। সুম্মা জালাসা বেসবিন সুম্মা কান্না বেসবিন, তারপর কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিল, কৌশল অবলম্বন করছে, মনে হচ্ছে যেন সে পেশাব পায়খানায় বসেছে, এরকম একটা অবস্থা অবলম্বন করলো। ওই সময়তে জনগণ, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, জনগণ গরু ছাগল নিয়ে নিজ নিজ বাড়ি চলে আসছে। তো আমি পেশাব পায়খানায় বসে আছি দরজার পাশে, এরকম একটা অবস্থায় কালাল বাওয়াব, তখন দারোয়ান চিৎকার করে বলছে, ইয়া আব্দুল্লাহ মান তুরিদা আন তাদখুলা ফাদখুল আনা উগলিকলা বাব, এই কে আছো বান্দা, এই তুমি কে, ঢোকার ইচ্ছা করলে ঢুকে যাও, আমি এখন দরজা বন্ধ করে দেব। তো সব গরু ছাগল যারা যারা ভিতরে যাওয়ার সব ভিতরে চলে গেছে। তখনই বলছে ফা দাখাল তো ফা কামেন তো, আমি ওই কথার ফাঁকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে লুকিয়ে গেলাম। এবার ফা গাল্লা কাল আবওয়াব, সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে ও আল্লাহ কাল আগালিকা আল্লাহ ওয়াতাদিন, তারপর দেখলাম যে চাবিটা একটা
প্রেকে ঝুলিয়ে রেখে দিল। আর আবু রাফের বিষয়টা ছিল যে জনগণ রাতে তার কাছে গল্প করত। জনগণ রাতে গল্প করতে করতে দেখলাম এক সময়ে জনগণ তার পাশ থেকে চলে গেল। ফাখাজতুল আকালিবা, আমি এবার চাবিটা নিলাম। ফাতাহাতুল বাবা, আমি দরজা খুললাম। দরজা খোলার পরে দরজাগুলো খুলি আর ফা উগলেকো, আমি ভিতরে গিয়ে দরজাগুলোকে ভিতর থেকে বন্ধ করে দিই। কেন ভিতর থেকে দরজা বন্ধ এই জন্য করে দিই যে ইন নাজিরু, তারা যদি আমার বিষয়ে অবগত হয়ে যায়, ফালাম এখলুসি এলাইয়া, তারা যেন আমার কাছে আসতে না পারে, হাত্তা আক্তুলাহু, যতক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা না করেছি। এবার আমি দরজা খুলতে খুলতে উপরে চলে গেলাম। ফান্তাহাতু ইলাইহি, আমি আবু রাফের কাছে চলে গেলাম। ফাইজা হুয়া বে বাইতুন মুজলিমান, দেখি সে অন্ধকার ঘরে। ফালা আদ্রি আইনা হুয়া, ঘরের মধ্যে কোথায় আছে আমি এটা বুঝতে পারি না, ঘর অন্ধকার। তারপর আমি বললাম আইনা আবু রাফে, আবু রাফে কোথায়? যেমন আমি বলেছি আবু রাফে কোথায়, তখনও বলল মানান্তা ফিল বাইতে, কে তুমি ঘরের মধ্যে? ফাইতু ইলা সাউতিহি, যখনই বলেছে কে তুমি ঘরের মধ্যে, তখন আমি কণ্ঠের দিকে আগিয়ে গেলাম। ফাজরহু জারবাতান, কণ্ঠ যেখানে অনুমান করেছি সেখানে আমি মেরে দিলাম, খুব জোরে মারলাম। ফামা আগনাই তো শায়ান, তবে আমি কিছু লাভ করতে পারলাম না। ফাসাহা, সে চিৎকার করে উঠলো। ফাখারাজতু মিনাল বাইতে, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ফামাকাস্তু গায়রা বাইদিন, অল্প একটু থামলাম। ফাদাখালতু, তারপর আমার ভিতরে ঢুকলাম। তারপর আমি বললাম যে লেমন হাজার শ, আমি ওই বাড়ির সদস্য হয়ে, ওদের কাছের সদস্য হয়ে বললাম, এই কণ্ঠ কিসের, ব্যাপারটা কি, কেউ ঘরে ঢুকলো নাকি? আমি ওদের হয়ে চিৎকার করতে লাগলাম। তখন সে বলল যে দেখো কে আমার ঘরে ঢুকেছে, তোমার মা হারিয়ে যাক, কে আমার ঘরে ঢুকেছে। তখন আমি বুঝতে বললাম ও কোন দিকে আছে। ফাজরাবত জারবান, আমি আবার মারলাম। ফাস খান্তহু, আমি তাকে ক্ষতবিক্ষত করে দিলাম। কিন্তু তখন আমি বুঝতে পারছি যে একে আমি হত্যা করতে পারিনি। এবার ফাওয়াজাত জেবাতা সাইফি, আমার তরবারির ধারের দিক আমি তার পেটের উপরে রেখে দিলাম। পেটের উপরে রেখে দিয়ে এমন চাপা দিলাম, ফা আখাজা ফি জাহারিহি, ও পিঠ দিয়ে বের হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে তাকে হত্যা করেছি। এবার আমি বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি। কিন্তু রাত্রি ছিল, চন্দ্রময় রাত্রি। আমি বুঝতে পারিনি যে আমি এখন শেষ প্রান্তে পৌঁছিনি, আরও একটা ধাপ বাকি আছে। আমি পা আগেই বাড়িয়ে দিয়েছি, তারপর আমি উল্টে পড়ে গেলাম। ফা ইনকাসারাত সাকি, আমার একটা পা ভেঙে গেল, আমার একটা পা ভেঙে গেল। ফা ওয়াসাব্ত বে এমামাতি, আমি আমার পাগড়ি দিয়ে আমার পাকে খুব মজবুত করে বাঁধলাম। তারপরে আমি বাহির দরজায় চলে গেলাম। তারপরে বাহির দরজায় বসে গিয়ে চিন্তা করলাম, যতক্ষণ পর্যন্ত আবু রাফে মারা গেছে এই খবর না ছড়াবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমি আব্দুল্লাহ ইবনে আতিক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ফাসাহাদ্দি, সকালে মুরুগ চিৎকার করে উঠলো, মানে সকাল হয়ে গেছে। ফানা, তখন একজন চিৎকারকারী চিৎকার করে বলল, মরা খবর দিল আবু রাফে, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী মারা গেছে, ইন্তেকাল করেছে। এই চিৎকার যখন আমি শুনলাম, ফান্তাহাইতু ইলা আসহাবি, তখন আমি আমার সঙ্গী সাথীর কাছে দৌড়িয়ে চলে গেলাম। সঙ্গী সাথীকে বললাম, কাতালাল্লাহ আবু রাফে, আল্লাহ তাআলা আবু রাফেকে হত্যা করেছে, আমরা এখন পরিত্রাণ পেয়েছি। ফান্তাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের কাছে গিয়ে ঘটনা বললাম যে রাসূল এই ঘটনা। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন যে উবসুত রিজলাক, তোমার পাটা একটু বাড়াও তো দেখি। আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। ফা মাসালা রিজলি, তখন তিনি তার হাতটা আমার পায়ের উপরে একটু বলিয়ে দিলেন, যেমন হাতটা আমার পায়ের উপরে বলিয়ে দিলেন। তখন আমাকে মনে হলো যে কান্নামা লামা আস্তাকি হাকাত্ত, আমার পায়ে যে এরকম সমস্যা ঘটেছে এটা কোনোদিন ঘটেনি, কোনোদিন আমার পায়ের সমস্যা কিছু ঘটেছে এইটা আমার মনে হলো না। একেবারে পা সুন্দর হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে আমরা এই একাধিক হাদিস পেশ করে বলতে চাই, মনে রাখবেন পৃথিবীতে যেই হোক না কেন,
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করে বা তারপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে হত্যার যোগ্য মর্মে একাধিক হাদিস রয়েছে বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে। অতএব পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব, পণ্য বন্ধ করে হোক, বদদুয়া করে হোক, যেভাবে সম্ভব, আপনার বক্তব্য দিয়ে হোক, সমাবেশ করে হোক, যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে। এটাই ঠিক। পৃথিবীর সকল মুসলিম সরকারকে এরকম সরকারের বিরুদ্ধে কটূক্তি করা, কটু মন্তব্য করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। কিছুই যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। কোনোটাই যদি সম্ভব না হলে তাহলে মানুষকে এই পর্যন্ত বলতে হবে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একাধিক হাদিস রয়েছে জুমার খুতবা। আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম, কিন্তু সেগুলো হয়তোবা রেকর্ডিং হয়নি, যার জন্য আমরা অবগত হতে পারছি না। আমরা আজকের আলোচনায় আপনার কাছে যেটুকু পেশ করলাম তাতে খুব অবগত হলাম যে মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটু মন্তব্য করে তাহলে সে বেঁচে থাকার হক রাখে কি না আমাদের কাছে খুব স্পষ্ট মর্মে আমরা সরকারের কাছে দাবি জানাবো। সম্ভব আমাদেরকে ততটুকু করে যাব। আমরা বলবো শেষ পর্যন্ত আল্লাহ তুমি এরকম মানুষকে ধ্বংস করো। আমাদের একটা পথ তো আছে, আমরা তো মুখে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পাবেন নিশ্চিত, সেই জিনিসটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলছে। তা আমরা এটা তো একটা দ্বীনি জিম্মেদারি মর্মে এরকম লোকের ধ্বংস কামনা করা আমাদের জন্য জরুরি। অতএব আল্লাহ, আমরা সাধারণ মানুষ, এদেশে বসবাস করি, আমরা অসহায় নিঃস্ব অবস্থায় থাকি, তুমি আমাদের মনের এই আবেগকে কবুল করো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা যারা কটু মন্তব্য করে, তুমি তাদেরকে ধ্বংস করো। তুমি সর্বশক্তিমান, তুমি তাদের বিচার করো। যেভাবে তোমার কাছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিচার করা সহজ, তোমার কাছে সবই সহজ। পৃথিবীর মানুষ যেন দেখতে পাই যে তার উচিত মতো বিচার হয়েছে, এটাই তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি। তুমি আমাদের দাবি কবুল করো। মর্মে সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই। জীবনের প্রত্যেকটা কাজের সাথে কিছু সময় বের করবেন জামিয়া সালাফিয়ার জন্য। শুধু এইটুকুই যেন আল্লাহ যেন এটাকে কবুল করেন। কবুল হলেই সব পথ সহজ। আর জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যত বই পুস্তক পত্রিকা বের হয় সবকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমরা জীবন বাজি রেখে সুন্দর করে সঠিক করে বের করার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা মূল্যায়ন করলে এটা তার নিজস্ব গতিতে, ভালো গতিতে, দুর্বার গতিতে চলতে পারবে। মর্মে অনুরোধ রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বেঁচে থাকার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।